20 মিনিটে গরুর ভুঁড়ি রান্না করে খাবো সেটা আমার কল্পনার বাইরে। তবে আজকে অলৌকিক ঘটনাটা ঘটে গেছে আমার সাথে। পুরোটা ভিডিও দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। তবে গরুর ভুঁড়িটা এনে আমি বড় ধরনের একটা ডজ খাইছি। কেন জানেন? গরুর ভুঁড়িগুলো কিন্তু আমাদের এখানে গরু জবাই করছে, ঠিক আছে, কিন্তু গরুর ভুঁড়িগুলা ওনারা নিয়েছে চুন দিয়ে। দেখুন, চুন দিয়ে বড়িগুলো নিলে সেই বড়িগুলোতে যখন আপনি হলুদ দিয়ে সিদ্ধ দিবেন সেগুলো লাল হয়ে যাবে, আর এমনি বড়িগুলো নিলে সেগুলো হলুদ দিয়ে সিদ্ধ দিলে হলুদ হবে, লাল হবে না। যাই হোক, নিয়ে আসছি, এখন কি করবো, ফেলে তো আর দেওয়া যাবে না, এত টাকা দামের জিনিস কি ফেলে দেওয়া যায়? তা আজকে প্রথমবারের মতন করে আমি এই গরুর ভুঁড়ি কখনো এভাবে করে বসানি, দেখিও নাই। তা আজকে যেহেতু দেরি হয়ে গেছে, দিনের 1টা বেজে গেছে, আমি গরুর ভুঁড়িগুলো চুলায় বসাইছি। মাশাল্লাহ, একটু আদাটা বেশি করে দিয়েছি আর ছোট ছোট করে পিস করেছি। 20 মিনিটের ভিতরে আমার গরুর ভুঁড়ি রেডি। মাশাল্লাহ, মানে আমি নিজে দেখি নাই, আমি আমার ছেলেকে বললাম যে বাবা দেখো তো সিদ্ধ হয়েছে কিনা, তাহলে আমরা খেতে পারবো, সিদ্ধ হলে খেতে পারবে, তাহলে না হলে তো পারবো না। তো এখানে আমি মাঝখানে আবার একটু বুটের ডাল দিয়ে একটু আবার পাক শাক রান্না করেছি। আমার পাক শাকটা খুবই প্রিয়। তো আমি গরুর ভুঁড়িটা যেভাবে বসাইছি, আমি কখনো এত শর্টকাটে গরুর ভুঁড়ি খাই নাই। বিশ্বাস করবেন, এ প্রথমবার আমি গরুর ভুঁড়ি এত শর্টকাটে রান্না করে খেতে পারলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, কালারটা যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।